আষাঢ় মাসের সকাল, বাইরে ঝুমঝুম বৃষ্টি। গ্রামের চাষি রহিম বারান্দায় বসে চিন্তিত মুখে মাঠের দিকে তাকিয়ে আছে। কি গো, সকাল থেকে এত কি চিন্তা করছো? কি আর বলবো, টানা বৃষ্টিতে জমিতে অনেক পানি জমে গেছে। যদি ধান নষ্ট হয়ে যায় তাহলে সংসার চলবে কিভাবে? এত দুশ্চিন্তা করলে তো হবে না। আগে নাস্তা করো, তারপর মাঠে গিয়ে দেখে আসো। তুমি বুঝবে না পারুল, এই ফসলটাই আমাদের সব ভরসা। আমি সব বুঝি, আর আমি এটাও জানি আল্লাহ পরিশ্রমের ফল কখনো নষ্ট করেন না। বৃষ্টি একটু কমতেই রহিম মাঠের দিকে রওনা দিল। পারুলও তার পেছনে পেছনে গেল। দেখো পারুল, জমির একপাশ পুরো পানির নিচে চলে গেছে। চিন্তা করো না, আমরা নালা কেটে পানি বের করে দিই। এই কাদা পানিতে তুমি কাজ করবে? সংসারের বিপদে স্বামী একা কষ্ট করবে আর স্ত্রী বসে থাকবে, তা কি হয়? এই বলে দুজন মিলে কাদাপানির মধ্যে নেমে নালা কাটতে শুরু করল। কিছুক্ষণ পর জমির পানি ধীরে ধীরে বের হতে লাগল। আলহামদুলিল্লাহ, পানি তো নামতে শুরু করেছে। দেখলে, চেষ্টা করলে ঠিকই উপায় বের হয়। চলো এখন বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে পারুল উঠানের শাকসবজি তুলতে গেল। এখন আবার এখানে কি করছো? কি আবার করব? দুপুরের রান্নার জন্য কিছু শাকসবজি তুলে নিতে আসলাম। আর হ্যাঁ, কাল থেকে এখান থেকে কিছু সবজি নিয়ে সকাল সকাল বাজারে বিক্রি করে আসবে। এতে করে কিছুদিন আমাদের সংসারটাও খুব ভালোভাবে চলে যাবে। এরপর পারুল ঘরে এসে রান্না শুরু করল। কি গো, রান্না কতদূর হলো? এই তো প্রায় শেষ হয়ে এসেছে। তুমি যাও, গোসল শেষ করে এসো, আমি খাবার দিচ্ছি। সত্যিই পারুল, আজ বুঝলাম সংসার শুধু টাকায় চলে না। ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের পাশে থাকা শক্তিতেই সংসার চলে। তুমি সব সময় এভাবেই আমার পাশে থেকো। হ্যাঁ গো, ঠিকই বলেছ, এটাই তো আমাদের আসল সম্পদ।